আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি। স্টুডেন্ট কেয়ার উইথ সেবাত স্যার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আজকের ক্লাসে স্বাগতম। ধারাবাহিকভাবে আমরা এইচএসসি তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস সম্পর্কে আলোচনা করছিলাম এবং সংখ্যা পদ্ধতি শেষ। আজকে আমাদের নতুন ক্লাস, সেটা হচ্ছে লজিক গেট। কিভাবে আমাদের লজিক গেট আমরা কিভাবে বাস্তবায়ন করবো সেটা আমরা দেখবো। তো আজকে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ক্লাসে যাই। যে লজিক গেট মূলত দুই প্রকার। লজিক গেট দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট, একটা হচ্ছে যৌগিক গেট। আজকে আমরা শিখবো মৌলিক গেট। মৌলিক গেটকে তিন প্রকারে ভাগ করা যায়। সর্বপ্রথম হচ্ছে একটা অর গেট, দ্বিতীয়টা হচ্ছে অ্যান্ড, তৃতীয়টা হচ্ছে নট গেট। তো আজকে আমরা দেখো, যদি অর গেট করি, অর গেটের যদি আমরা লজিক সার্কিট অঙ্কন করি, অর গেটের প্রতীক হচ্ছে এটা, এই হচ্ছে অর গেটের প্রতীক। এন্ড গেটে যদি একটা প্রতীক দিতে চাই, এটা হচ্ছে এন্ড গেটের, এটা হচ্ছে নট গেটের প্রতীক। এই তিনটা গেটের প্রতীক। তাহলে লজিক গেট তিন প্রকার: অর গেট, এন্ড গেট এবং নট গেট। এই গেটের আমরা আজকে শিখবো সত্যক সারণী। সর্বপ্রথম যদি আমরা অর গেটেরটা দেখি, অর গেটেরটা যদি আমরা দেখি, একটু বড় করে লিখি, টু ইনপুট বিশিষ্ট অর গেট। এই অর মানে একটা জিনিস মনে রাখতে হবে, অর মানে হচ্ছে যোগ। অর মানে হচ্ছে যোগ। অর অপারেশন, যে তিনটে অপারেশন একটা আছে, অর অপারেশন, এন্ড অপারেশন এবং নট অপারেশন। এইটা যদি এ এবং বি নিই, এই পাশে যে আমাদের আউটপুটটা পাওয়া যাবে এ প্লাস বি। তাইলে যদি এইটা যদি আমরা সত্যক সারণী করি, সেই ক্ষেত্রে আমাদের যদি এ এবং বি ইনপুট যদি দুইটাই, তাহলে ঘর হবে আমাদের চারটা। এটা মনে রাখতে হবে, কারণ সবসময় টু পাওয়ার এন সংখ্যক ঘর করতে হবে। তাহলে টু আছে, এ আর বি, একটা নিলাম এ, একটা বি। এই পাশে আউটপুট থাকছে আমাদের এ প্লাস বি। সর্বদা আমাদের শেষের দিকটা থেকে শুরু করতে হবে। তাহলে 0 1 0 1, আর একটা ঘর লাগবে 1, ডাবল 0 ডাবল 1। এই 0 0 যোগ করলে 0, 0 1 এ যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 এ যোগ করলে 0। দেখো, আমরা বাইনারিতে করেছি, বাইনারি যোগ বিয়োগের ক্ষেত্রে দেখেছি 1 1 যোগ করলে হয় 0, হাতে থাকে 1। কিন্তু এই ক্ষেত্রে 1 1 যোগ করলে 1 হবে, এই ক্ষেত্রে 1 1 যোগ করলে আমাদের 1 হবে। তাইলে আমরা অর গেটের ক্ষেত্রে দুই ইনপুট বিশিষ্ট অর গেটের ক্ষেত্রে আমাদের অর মানে যোগ। তাহলে এ এবং বি ইনপুট, আউটপুট পাচ্ছি এ প্লাস বি। সত্যক সারণী বি থেকে শুরু, 0 1 0 1 0 0 1 1। এ প্লাস বি করলে 0 আর 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলেও সেই 1। কিন্তু বাইনারিতে যদি আমরা 1 আর 1 যোগ করি, তাহলে সেই ক্ষেত্রে হবে 0। কিন্তু যদি আমরা গেটের ক্ষেত্রে আসি, লজিক গেটের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে 1 আর 1 যোগ করে হবে 1। একইভাবে যদি তিন ইনপুট বিশিষ্ট একটা অর গেট করতাম, আমরা তিন ইনপুট বিশিষ্ট অর গেট, যদি করতাম, তাহলে থাকতো এ বি সি। সেই ক্ষেত্রে এটা দাঁড়াতো এ প্লাস বি প্লাস সি। তাহলে এই ক্ষেত্রে এ বি সি থাকলে 2Q করলে হয় 8। তাহলে নিচে নিচে ঘর কাটতে হবে আমাদের 8টা। তাহলে আমরা পাশাপাশি বসিয়ে দিই এ বি সি, আর একটা থাকছে আমাদের এ প্লাস বি প্লাস সি, এ বি সি, এ প্লাস বি প্লাস সি। তাহলে শেষের দিক থেকে শুরু, তাহলে সি থেকে শুরু, 0 1 0 1 0 1 0 1। এই 0 ডাবল হয়ে যাবে, ডাবল 0 ডাবল 1 ডাবল 0 ডাবল 1। এই জায়গাটা চারটে হয়ে যাবে, চারটে 0 চারটে 1। এই ক্ষেত্রে এবিসি করলে 0 এর সাথে 0 যোগ করলে 0। এক কথায় অর গেটে একটা ইনপুট যদি 1 থাকে এবং বাকি দুইটা যদি 0 থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটা 0 হয়ে যাবে, 1 হয়ে যাবে। দুইটা ইনপুট 0 আছে, একটা আছে 1, তাহলে 1 1 1 1 1 1 1। ঠিক একইভাবে আমরা যেভাবে দুই ইনপুট বিশিষ্ট করছিলাম, তিন ইনপুট বিশিষ্ট এক,
একটা 1 থাকলেই, যদি আউটপুটে তিনটা আউটপুট ইনপুটের ভিতরে যদি একটা ইনপুট আমাদের 1 থাকে, সেই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে সেটা 1। ঠিক একই ভাবে আমরা যদি দুই নাম্বারটা করি অ্যান্ড গেট। অ্যান্ড গেটের প্রতীকটা হচ্ছে এমন, দুই ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের প্রতীক। তাহলে অ্যান্ড মানে হচ্ছে গুণ, অ্যান্ড মানে গুণ, এটা আমাদের সর্বদা মনে রাখতে হবে। অর মানে যোগ, অ্যান্ড মানে গুণ। তাহলে এ ইনটু বি হবে। এটা যদি সত্যক সারণী করি তাহলে নিচে নিচে আমাদের চারটা ঘর হবে। এ বি, এখানে আসছে এ বি, বি থেকে শুরু 0 1 0 1 0 0 1 1, 0 আর 0 গুণ করলে 0, 0 সাথে যাই গুণ করি না কেন সর্বদা 0 হবে, এটা মনে রাখতে হবে। 1 আর 1 গুণ করলে 1। এই তাহলে হয়ে গেল অ্যান্ড এর দুই ইনপুট বিশিষ্ট সত্যক সারণী। এ আর বি আছে, অ্যান্ড মানে গুণ, তাহলে এ ইনটু বি। তাহলে বি থেকে শুরু 0 আর 0 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1। এক কথা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, অ্যান্ড গেটের ক্ষেত্রে একটা ইনপুট যদি আমাদের 0 হয় সেই ক্ষেত্রে আমাদের আউটপুট 0 আসবে। আর অরের ক্ষেত্রে বলেছি একটা ইনপুট যদি আমাদের 1 হয় সেই ক্ষেত্রে আউটপুট 1 আসবে। একই ভাবে যদি আমরা আরেকটা করি তিন ইনপুট বিশিষ্ট, যদি আমরা তিন ইনপুট বিশিষ্ট একটা অ্যান্ড গেটের সত্যক সারণী করি, ইংরেজিতে যেটাকে বলা হয় ট্রুথ টেবিল, বাংলা সেটাকে বলা হয় সত্যক সারণী। তাহলে আমরা এখানে পাবো এ বি সি। তাহলে এ বি সি যদি আমরা পাই, এটা সত্যক সারণী আমরা এই জায়গায় দেখাতে পারি এ বি সি সত্যক সারণী। খুব সহজে বুঝতে পারবা। এ বি সি যদি সি থেকে শুরু, তাহলে এগুলো দেয়া আছে আগেরটাই। অর গেটের ক্ষেত্রে আমরা যেটা করে এলাম 0 1 0 1 একত্রে এটা আসবে, তারপরে ডাবল হবে, তারপরে চারটে করে হবে। এবিসি এর ক্ষেত্রে 0 0 গুণ করলে 0, দুইটা 0 আছে, তাহলে এগুলো কি হবে 0 0 0 0 0 0, তিনটে 1 আছে, তাহলে গুণ করলে হচ্ছে আমাদের 1। আমি আগেও বলেছি এখনো বলছি যে তিনটা ইনপুটের ভিতরে যে কোনো একটা ইনপুট যদি আমাদের 0 হয় তাহলে আউটপুট আমরা অবশ্যই 0 পাবো। আর তিনটায় যদি আমাদের ইনপুট 1 হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আউটপুট হবে 1। ঠিক একই ভাবে মৌলিক গেট যে তিন প্রকার আমরা আলোচনা করেছি, অর এবং এন্ড। এখন আমরা আরেকটা গেট আলোচনা করবো, সেটা হচ্ছে নট গেট। নট, এটা অত্যন্ত সহজ। নট গেট, এই নম্বরটা হচ্ছে নট গেট। নট গেটের প্রতীক হচ্ছে, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে মৌলিক গেটের ভিতরে শুধুমাত্র নট গেটটাই এক ইনপুট এবং এক আউটপুট বিশিষ্ট, কিন্তু প্রত্যেকটা গেটের ইনপুট সংখ্যা একের অধিক, দুইটা আছে, তিনটা আছে। কিন্তু নট গেটের আছে ইনপুটটা একটা, আউটপুট একটা। যদি আমরা এই পাশে এ দিই তাহলে এই পাশে হয়ে যাবে এ প্রাইম বা এ পূরক, যেটাই বলি না কেন, এ পূরক বলতে পারি, এ ছেদ বলতে পারি, এ প্রাইম বলতে পারি। এটা যদি আমরা সত্য সারণী করি খুব সহজে আমাদের হয়ে যাবে এটা এ, এই পাশে কি হয়ে যাচ্ছে এ পূরক। তাহলে 0 আর 1 যদি আমরা নিই, এই জিরোটা নট মানে হচ্ছে বিপরীত। দেখো এই তিনটা জিনিস মনে রাখতে হবে যে মৌলিক গেট তিন প্রকার, অর মানে যোগ, এন্ড মানে গুণ, নট মানে বিপরীত। তাহলে 0 এর বিপরীত 1, প্রাইম করলে 1, আর 1 কে প্রাইম করলে যাচ্ছে 0। কত সহজে আমরা তিনটে লজিক গেট সম্পর্কে আলোচনা করলাম। তো আশা করি প্রত্যেকে উপকৃত হয়েছো। সেই পর্যন্ত ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে গুরুত্বপূর্ণ এইচএসসি আইসিটির যে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি এবং লজিক সার্কিটের আলোচনা আছে, এগুলো পেতে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সেই পর্যন্ত প্রত্যেকে ধন্যবাদ।